ভারত ম্যাচে নিজের পছন্দের খেলোয়াড়দের নামিয়ে তোপের মুখে পড়েছিলেন হাবিয়ার কাবরেরা। ভুটানের বিপক্ষে তাই প্রাধান্য দেন পাবলিক ডিমান্ড। ফাহমেদুল, কাজেম শাহ কিংবা তাজউদ্দিনদের সুযোগ দিয়ে হতাশ হননি এই স্প্যানিয়ার্ড। সিঙ্গাপুরের বিপক্ষে তাই আত্মবিশ্বাস না পাবার কোনো কারণ নেই কাবরেরার। পছন্দের ৪-৩-২-১ ফরমেশনেই দল সাজানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা পরিবর্তন নিশ্চিত, অভিষেক হবে সমিত সোমের। ক্যাভালরিতে মিডফিল্ডেই খেলেন সমিত। দায়িত্বটা বেশি থাকে নিজেদের অর্ধে। কাবরেরার ফরমেশনে সমিতের জন্য সবচেয়ে পারফেক্ট প্লেসটা হতে পারে ডাবল পিভটে, যেখানে হামজার সঙ্গে জুটি গড়বেন এই কানাডিয়ান বাংলাদেশি, আর বাদ পড়বেন আগের ম্যাচের স্কোরার সোহেল রানা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ওই একটাই নয়, পরিবর্তন আসতে পারে আরও বেশি। স্টার্টিং লাইন আপে জামালের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই খুব একটা। বয়সের ভার একটা কারণ, আছে কোচের সঙ্গে কিছুটা দূরত্ব। তাই ভুটানের বিপক্ষে অ্যাসিস্টের পরেও কাটা পড়তে পারেন বাংলাদেশ অধিনায়ক। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। জামালের জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে মোরসালিনকে। ৪-৩-২-১ ফরমেশনে বাকি নামগুলো থাকবে একই রকম। তবে সিঙ্গাপুরের বিপক্ষে কাবরেরা তার পছন্দের ফরমেশন থেকে সরে আসলেও খুব একটা অবাক করার মতো কিছু হবে না। সেক্ষেত্রে সেন্টার ফরওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে রাকিবকে দেখা যেতে পারে লেফট উইংয়ে। নাম্বার 9 হিসেবে আলামিন, আর 3 জনের মিডফিল্ডে সোহেল, সমিত আর হামজা। যদিও ওই ফরমেশনে খেলানোর সম্ভাবনা অনেক কম কাবরেরার। পরীক্ষা নিরীক্ষাটা মূলত মিডফিল্ড নিয়ে। রক্ষণ ভাগ এক প্রকার চূড়ান্ত, আর ওই রক্ষণই ঠিক করবে বাংলাদেশের ভাগ্য। নিজেদের বক্সের আশেপাশে ফাউল না করা আর কর্নার কিকে অপোনেন্ট মার্কিং, এসব গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ।